মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের একটি ওয়ার্ডে দুদিন ধরে আছেন পোশাককর্মী রুবিনা আক্তার। কোলে তার ৯ মাসের শিশু সন্তান। শিশুটির একটি চোখ ফুলে বন্ধ হয়ে আছে। শরীরে ১০৪ থেকে ১০৫ ডিগ্রি জ্বর। জ্বর কিছুটা কমলেও আবার দ্রুত বেড়ে যাচ্ছে। হাম আক্রান্ত শিশুটির চিকিৎসা নিয়ে কর্মজীবী এ দম্পতি এখন দিশেহারা। শুধু রুবিনাই নয়, হামের সংক্রমণ নিয়ে প্রতিদিনই শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন অভিভাবকেরা। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের হামের রোগীতে পূর্ণ হয়ে গেছে ওয়ার্ডগুলো। ৯ মাস বয়সী শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে উচ্চমাত্রার জ্বরে। হাম সন্দেহ মাত্রে ওই বাচ্চাকে অবশ্যই অন্য বাচ্চাদের কাছ থেকে আলাদা করে ফেলতে হবে, কারণ এটা খুবই কন্টাজিয়াস ডিজিজ। এবং আমি আসলে এটা জানতাম না, আমি দেখলাম যে এটা নাকি কোভিডের চেয়েও বেশি মাত্রায় দ্রুত ছড়ায়। চিকিৎসকরা বলছেন, অপুষ্টিতে ভোগা এবং জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। চিকিৎসকদের মতে এবারের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ৯ মাস বয়সী শিশুরা। অপুষ্টিতে ভোগা এবং হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য হাম হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ শ্রেণীর শিশুদের মধ্যেই মৃত্যুর হার তুলনামূলক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচিতে সময় উপযোগী পরিবর্তন আনা জরুরি। নির্ধারিত সময়ের আগেই টিকা দিলে অনেক শিশুকে সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব। সময় মতো চিকিৎসা, কার্যকর টিকাদান এবং সচেতনতার সমন্বয়েই এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে বলছেন বিশেষজ্ঞরা। ক্যাম্পাস টাইমস ডেস্ক।